28 তারিখে এসআইআর এর যে খসড়া তালিকা বাইরে হবে, এর মধ্যে মমতা ব্যানার্জিও প্রেডিক্ট করতেছে 1,20,00,000 নাম বাদ যাওয়ার সম্ভাবনা আছে। শুভেন্দু অধিকারী বলছে যে যদি বাদ যায়, 1 কোটির উপরেও বাদ যায়, এই জন্য দায়ী টোটাল মমতা ব্যানার্জি হ্যাঁ মানে একটা মুসলিম ভোটের সঙ্গে সঙ্গে যেন হিন্দু ভোটটা বাদ যায়, এই জন্য ও একটা চাল চালছে। আর মানে বিডিও, বিডিও এদের যে মিশনারিটা আছে, যাদেরকে দিয়ে নির্বাচন কমিশনের কাজ করবে, তাদেরকে ইউজ করে একটা মানে মুসলমানের সঙ্গে সঙ্গে হিন্দু ভোটটাও যেন বাদ যায়, এই জন্য একটা মানে গেম প্ল্যান সাজাইছে। তো এই নিয়ে তোর কি মতামত? তো আমি বলি যে গেম প্ল্যানটার কথা বলতেছো, হ্যাঁ কথাটা সত্যি, ওরা হুম গেম প্ল্যান করছে। হুম আমার কাছে কিছু পুরোনো ভিডিও আছে, দেখতে হবে আছে কিনা। হুম আমি যখন নিজে হিয়ারিং এ গেছিলাম, হুম তখন আমি ডকুমেন্টস নিয়ে গেছিলাম, স্কুলের লেটার, মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে গেছিলাম, রেজিস্ট্রেশন, হুম হুম বাবার ডেথ সার্টিফিকেট নিয়ে গেছিলাম, হ্যাঁ আধার কার্ড, প্যান কার্ড সব নিয়ে গেছে। হ্যাঁ তো আমার বৌদি নিয়ে গেছিল হাই স্কুলের সার্টিফিকেট নিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, হাই স্কুলের মাসিক নিয়ে গেছিল, আধার কার্ড, প্যান কার্ড সব নিয়ে হ্যাঁ গেছিল। কিন্তু হ্যাঁ যাওয়ার পরে কি করলো, ওনার যে মানে কি রিয়ার না কি আছে বলতে পারলাম না ঠিক। হ্যাঁ তো বললো ক্লিয়ার হয়ে লিস্ট, যাবে। মানে ডকুমেন্টস দাও। এবার হ্যাঁ ডকুমেন্টস নেওয়ার পরে কি করলো, শুধুমাত্র নিল আধার কার্ডটা নিল, আর বাবার ডেথ সার্টিফিকেট নিল। এই হ্যাঁ দুটো ডকুমেন্টস ছিল, বাকি স্কুল সার্টিফিকেট যা ছিল সব রিটার্ন করে দিল। হ্যাঁ এবার মনে করো ডেথ সার্টিফিকেট, আমাদের বাংলাদেশ সরকারের যত মানে মেশিনারি কাজ করে, হ্যাঁ এবিসিডি ইংলিশে ঠিক মতো লিখতে পারে না। যা যেখানে ওয়াই হবে হ্যাঁ ওখানে আই লেখা দেবে, যেখানে ডবল ও হ্যাঁ হবে ওখানে ইউ লেখা দেবে। হ্যাঁ 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 আর নির্বাচন কমিশনার কাজ করতেছে কিসে, এআই দিয়ে। হ্যাঁ এআই এ ওই এ ও এগুলো ধরবে, হ্যাঁ যখন এগুলো ধরবে হ্যাঁ ওগুলো নাম, আমার যতটুকু মানে আইডিয়া, যে এই 60 লাখ নাম যে আছে না, তার মধ্যে মিস হ্যাঁ ম্যাচিং যে বলতেছে, ডকুমেন্ট ম্যাচ হচ্ছে না, ওই এগুলোই হবে। হ্যাঁ হয়তো নাম উল্টা পুল্টা হয়েছে, মানে এ জায়গায় ও হয়ে গেছে, আই এর জায়গায় ওয়াই হয়ে গেছে, ডবল এটা ও তো জায়গায় হয়েছে, ইউ হয়ে গেছে, এটা তো এরকমই হয়েছে, মিসম্যাচ গুলো সে চেক তো করবে। ঠিক আছে। তো তার হিন্দুর নাম কি এইটা তো ওরা ভুল অর্ধেক করছে, বাদ যাবে? যেহেতু ডকুমেন্ট চাইছিল নিতে লাগতো। আর দুই আমি কি নম্বর কথা, বলছি, হিন্দু ফাইলটা নিল একটা মানে আরেকটা মানে রাফ পেজে লিখে নিল, টিক মারলো, ফাইলটা ঢালমায় ফেলায় রেখে দিল, না, এভাবে আমি করছে। বলতে চাচ্ছি যে হিন্দু ভোট আর মুসলিম ভোট কি সমান সমান বাদ যাবে, না মুসলিম ভোটের সংখ্যাটা হিন্দু বেশি? ভোট, মুসলিম ভোট, আমার কাছে যা আঁকড়া আছে, আমাদের বুথে হুম আমাদের বুথে 280 জনের মতো নাম ছিল হ্যাঁ হিয়ারিং এ, তার মধ্যে 200 জনই হ্যাঁ, মুসলিম ছিল, আর 80 80 জন জন আমাদের হিন্দু হিন্দু ছিল। ছিল, হ্যাঁ, 280 ছিল। আর 280 ছিল। আচ্ছা, আর তারপরে কি আমি বলি শোনো, এর মধ্যে এখন নির্বাচন কমিশন বলছে কালকে যে লিস্টটা বেরোবে, হ্যাঁ ওই লিস্টে সবার নাম থাকবে, যারা খসড়া তালিকায় নাম ছিল ওরা সবাই হ্যাঁ থাকবে। হ্যাঁ কিন্তু এখানে আবার লাগা আছে কি, যাদের ফাইল গেছে জাস্টিস চেক করার জন্য, তো হ্যাঁ ওখানে লেখা থাকবে হ্যাঁ। না না না, যাদের গেছে মানে যারা হিয়ারিং এ প্রেজেন্ট হয়েছে। যারা হিয়ারিং এ প্রেজেন্ট হয়েছে। হ্যাঁ তারপরে এখন মনে করো 7 লাখ নাম যে মানে পেপার চেক হচ্ছে, হ্যাঁ। ওদেরটা না না, পাশে লেখা থাকবে। অনেকে হিয়ারিং এ প্রেজেন্টই হয়নি।
যারা হিয়ারিং এ প্রেজেন্ট হয় নাই ওদের নাম চলে যাবে, হুম ওদের নাম বাদ যাবে। খসড়াধিকার আগে হুম যে 58 লাখ গেছে ওইটাও বাদ হুম যাবে। হ্যাঁ যারা হিয়ারিং এ যায় না ওইটাও বাদ যাবে। 98,000 58,000 ঠিক আছে, আগে 58,000 দিতে হ্যাঁ হ্যাঁ 58,000 না 58 লাখ। 58 লাখ হ্যাঁ আগে 58 লাখ হ্যাঁ দিছে। 58 লাখ বাদ গেছে। 58 লাখ তো মানে যে আরো কোনো 8 ম্যাচিংই পায়নি লাখের মতো হিয়ারিং এ যায় নাই। 2002 এর লিঙ্গেই পায় নাই 8 লাখের তাই মতো না হিয়ারিং এ যায় নাই। 8 8 লাখের লাখ মতো যারা হিয়ারিং হিয়ারিং এ জানি যায় নাই তাদের নামটা বাদ যাবে। ওরা তো পালাইছে যেগুলা ওগুলা বাংলাদেশ ওদের নাম পালাইছে বাদ যে যাবে, হ্যাঁ 58 লাখটা বাদ যাবে। এরপরে হ্যাঁ লিস্ট বেরোবে, এই লিস্টে যাদের ডিলিট মানে ফেক আইডি দিছে ওদেরটা ডিলিট হয়ে যাবে। মানে হ্যাঁ লেখা থাকবে পেজে, মানে নামের পাশে ডিলিট। যাদের হয়ে যাবে, আচ্ছা যারা মানে ভেরিফাই হয়ে গেছে ডকুমেন্টস, ওদের হ্যাঁ ভেরিফাইড লেখা থাকবে। আর যাদের এখনো অব্দি আচ্ছা ভেরিফাই হয় নাই তাদের পাশে লেখা থাকবে বিচারের দিন। তো কালকে কতে আসবে ইসে হিয়ারিং এখনো অব্দি আমি ইসে যা লিস্ট লিস্ট এখনো অব্দি আমার যা এখনো অব্দি প্রেডিকশন আছে, যা নিউজের থেকে আমি পাচ্ছি যে রাত্রে 9টা-10টার মধ্যে বেরিয়ে যাবে, এমনকি আগেও বেরোতে পারে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ কিন্তু এত দেরি করে বেরোবে কারণ লিস্ট এখনো কাজ চলছে তো। তাহলে টোটাল মুসলিম সংখ্যা আমার মনে হয় পশ্চিমবাংলার মাঠে থেকে কম কম হলেও 80 লাখ মুসলিম বাদ যাবে 80 লাখ, 80 লাখ তো টোটালি বাদ যাবে। টোটাল 80 লাখ গেলে 60 লাখ মুসলিমই বাদ যাবে এই যে 8 লাখ আসে না হিয়ারিং এ, এটা হ্যাঁ টোটালটাই মুসলিম, আর আচ্ছা টোটালটাই ওই তো ম্যাক্সিমাম। টোটালটা গেল ওই যে আর এরকম করতে করতে মোটামুটি আমার যা তো হিসাব আছে যে 60-70 লাখ যদি মুসলিম ভোট বাদ যায় তাহলে মমতা গিয়ে একদম ধরাশায়ী যাবে কোথা থেকে? এখন তো মমতা আজকেও তো সুপ্রিম কোর্টে গেছিল, হাত ধাক্কা দিয়ে বের করে দিছে। আজকেই না আজকে আজকে আবার মানে কন্টিনিউ 3 দিন থেকে চলছে সুপ্রিম কোর্টে। আরে মানে কিচ্ছু না সরকার সম্পূর্ণ যে কত হইতে টাকা দিছে হ্যাঁ, সম্পূর্ণ হইতে দিছে এটা একটা মুসলমানদেরকে আই ওয়াশ করছে মুসলমানদের সামনে আই ওয়াশ আর হ্যাঁ, কিছু না ভোটের জন্য একটা আইওয়াস করছে। ও গেছিল যে এখনো অব্দি হ্যাঁ হচ্ছে না কমপ্লিট, পুরানা কারণ লিস্টের থেকে দিয়ে দাও মুসলমান ভোট, এটার জন্য ভাবছে করতেছে। কিসের জন্য গেছে? ভাবতেছে যে যে ইলেকশন কমিশনার জাস্টিসদেরকে কেন মানে ট্রেনিং দিচ্ছে, এ নিয়ে সুপ্রিম কোর্টে চলে গেছে। সুপ্রিম কোর্টে যে মানে জাস্টিসরা ছিল ওরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে, আর বারবার এখানে আসেন না। ওটা তো ঠিক আছে আমি কি করি মমতা ব্যানার্জি আই ওয়াশ করতেছে এই জন্য ভাবতেছে মুসলমানদের মুসলিম হামদর্দ ভোটটা টানার জন্য। থাকতে হবে এইবার এইবার ইসেতে গেছিল ইসে কি বলে রমজানে কি করে জানো ওই যে ইফতার পার্টি ইফতার ইফতার পার্টি, ওইখানেও তো যে ইফতার মনটা পার্টিতে মানে গুমরা করে বসেছিল। এই ফটোটা ইফতার পার্টিতে গিয়া ইফতার পার্টিতে গিয়ে একদম বিলকুল মলিন হয়ে গেছে বুঝতে পারতেছে যে মুসলমানরাও মানে হাত গোটায় নিচ্ছে যে এটা একটা অনুভূতি এসে গেছে যে ইফতার পার্টি রমরমা থাকতো অর্ধেক মুসলিম আসে নাই মানে ওই যেগুলা ইমাম ওদের ওর চটি চাটে ওগুলাই আসছে শুধু মমতার চটি চাটা কিছু আছে তো ওই চটি চাটা গুলোই আসছে মানে সারাদিন রোজা রেখে সন্ধ্যার সময় ওই মমতার চটি একটু চাইটা রোজা ভাঙ্গার যেগুলো আছে ওগুলাই মমতার চটি চাচ্ছে আর বাকি ভালো ভালো যে মৌলানা থাকে না ওরা কেউ আসেনি আরে বুঝতেছে ওরাও ওদের মধ্যে একটা আর ইদানিং আমি একটা জিনিস লক্ষ্য করতেছি মুসলমান লোকদের মধ্যে একটা পলিটিক্যাল মানে চিন্তা ভাবনা আসছে সামাজিক চিন্তা ভাবনা আসতেছে যে এই মমতা তো ভোট লস করে দিল তাই না রাজ্যের লস করলো মুসলমান সমাজের লস করলো হিন্দু সমাজের লস করলো সবারই লস অর্থাৎ পুরো রাজ্যটারই লস করে দিছে অনেক ভালো ভালো শিক্ষিত মুসলমানরা যারা রাষ্ট্রপতি মুসলমান তারা বুঝতে শিখে গেছে বুঝতে শুরু করছে আর বামপন্থী কেউ যাবে না মুসলমানরাও যাবে না মুসলমানরা
হইতে পারে মানে যারা রাষ্ট্রপতি মুসলমান তারা বামপন্থে কোনোদিনও যাবে না। ওই বামপন্থের এক নেত্রী কি কইছে যে মাও সেতুং, একজন প্রশ্ন করছিল এক নেত্রী বলতে সে দীপ্তি দীপশিতা ধর, এই দেখো দীপশিতা ধরকে টিএমসি একটা কইছে যে নোংরা মা হম টিএমসি একটা নোংরা মুখ দেখো। দেখা এই দেখো লেটার পেটটা হ্যাঁ এটা মানে বিজেপির লেটার। মোদী সরকার যে কেউ দেখা বলবে বিজেপি লেটার পেট, হ্যাঁ আসলে এটা ফেক। কি লিখছে এখানে তুমি? এমন ভাবে লেখছে যে মোদী সরকার, কারণ মোদীজি কয়দিন আগে একটা ওপেন লেটার ছাড়ছিল হ্যাঁ যে আমি বাংলায় কি কি করতে চাই। হ্যাঁ আর এটা কি লেখছে যে এটা আমি দেই নাই, এটা আমি দেই নাই, ওইটা আমি দেই নাই, এইভাবে লেখা টিএমসি নিজের ফেসবুক পেজে থাকছে। মানে এত মানুষকে কনফিউজ করতেছে যে দেখা তো যে কেউ বলে দেবে এটা বিজেপি লেটার, কিন্তু ফেক। আরে না এটা মানুষ ভালো করে জানে, যদি দেখো না, আমাদের মমতা চরিত্র মাঝখানে একটা মানুষ পদ্ম ফুল জানে, আছে তাও উল্টা করে। মানুষ জানে মমতার চরিত্র মানুষ ভালো করে বুঝে গেছে। ও কিছুদিন আগে কি করতো, যখন সিপিএমটা একটু ভালো তাজা ছিল তখন সিপিএম আর বিজেপির নাকি হাতের কাগজ নিয়ে ঘুরে বেড়াইতো, দেখাইতো দেখো দেখাচ্ছি, কিন্তু দেখায় না কাউকে। ঠিক এরকম কনফিউজ করা আর একটা চরিত্র। যেমন আজকে যদি কনফিউজ না করতো তাহলে যোগ্য শিক্ষকরা চাকরিতে বহাল থাকতো, অযোগ্য গুলা বেরিয়ে যেত, তাই না? আর যদি অযোগ্য এই লিস্টটাই যদি দিয়া দেয় এই যে এদের নেতা খেতে যে এত টাকা খাইছে, ওটা কি হবে? আরে ওই তো কনফিউজ কনফিউজ করো, এর কাজ হচ্ছে কনফিউজ করে দাও, খিচুড়ি বানায় দাও, এবার ডাল আর চাল কেউ বলতে পারবে না। আর এমন সময় খিচুড়িটা বানাও একদম গরম গরম, আর গরম খিচুড়ির জন্য হাতও কেউ না দিতে পারে, ওই টাইপের মহিলা। ও কোনোদিনও বাংলার জন্য ভাবে নাই, বাংলার কি হয় বাংলাকে সর্বনাশ করে দিছে। পশ্চিমবাংলার পাবলিককে একটাই অনুরোধ করবো, এইবার আর না। তবে এখানে সমাপ্ত করি নাকি? হ্যাঁ, তো নমস্কার। রাষ্ট্রপতি আমাদের চ্যানেলে হ্যাঁ ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং অন্য কেউ দেখার জন্য শেয়ার করবেন। আর প্রত্যেকদিন আমরা রাত্রি 9:30-10টার দিকে আমরা ভিডিও আপলোড আর করি, আপনার অবশ্যই দেখবেন। আর আপনারা কেউ যদি এর মধ্যে সামিল হতে চান তো নাম্বার দেওয়া তাহলে আছে নাকি? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, চ্যানেলের নিচে হোয়াটসঅ্যাপ দেওয়া- নাম্বার আছে। আমাদের সঙ্গে যদি কথা বলতে চান কিংবা স্ক্রিনে মনে করো আমরা ভিডিও বানাচ্ছি, এখানে যদি কিছু রায় দিতে চান অনলাইনে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে মেসেজ করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে নেওয়ার জন্য। ঠিক আছে, নমস্কার, গুড নাইট।